তখন তো চলে আসার কথা না। হ্যালো, হ্যাঁ বলেন। বলছিলাম যে আপনি আসলে টাকা দিয়ে কাজ করেন। হ্যাঁ, আমি আমার বন্ধুর কাছে নাম্বারটা পাইছি। তো সিরিয়াল আছে আপনার কাছে? না না, আজকে হবে না, কালকে আসেন, আজকে আমার কাস্টমার আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঘরে কেউ আছেন? কে? আমি। ও আপনি? আচ্ছা আসেন, ভিতরে আসেন। কি হলো, বসুন। খালাকে টাকা পেমেন্ট করেছেন? হ্যাঁ। খালাকে কত টাকা পেমেন্ট করেছেন? ও 1000। কোথায় থেকে যে আসে সব। ঠিক আছে, যান যান, ওপরে উঠে যান। শার্টের বোতাম খুলেন। ওমা, একে আপনি ভয় পাচ্ছেন? না, আপনার তো ভিতর আরো কাঁপছে মনে হচ্ছে। আদৌ আপনি কিছু পারবেন নাকি? ইয়ে মানে বলছি, আমাকে ওই 1 গ্লাস পানি দিবেন? এই নেন। আস্তে আস্তে খান। হয়েছে খাওয়া? আচ্ছা আসেন। ইয়ে মানে বলছি যে আমার এই স্বাভাবিক হতে একটু সময় লাগবে। মানে এমনিতেই আমি একটু আপনার পাশে একটু শুই। আচ্ছা ঠিক আছে, শোন শোন শোন। কই লেন, আসেন। কি হলো? না মানে মনে হয় আজকে আর হবে না। আপনি বুঝতে পারছেন আমার আরো কাস্টমার আছে, আর আপনি 1000 টাকা দিয়েছেন, থাকবেন না, পরে খালা আমাকে বকাঝকা করবে। আপনি নেন, শুরু করেন, চেষ্টা করেন। মানে বলছি যে আজকে না থাক, আমি অন্য আরেকদিন আসবো। আপনি কেন বুঝতে পারছেন না? এটা আমার ব্যবসা। কোনো প্রকার নালিশ গেলে আমার খালা আমাকে ব্যবসাতে কোনো টাকাও দিবে না, কোনো কাজও করতে দিবে না, লাঠি দিয়ে খেদাই দিবে। না, বলছিলাম যে টাকা দিয়েছি ঠিক আছে, ফেরত দিতে হবে না। আসেন, উঠেন। না বলছি আমার অনেক সময় লাগবে, আজকে থাক, আমি অন্য আরেকদিন আসবো। আপনি তো গরিব মানুষ, আপনি এই কার্ডটা নিন, খালাকে এই কার্ডটা দিবেন, আর বলবেন যে অর্ধেক টাকা আপনাকে ফেরত দিবেন। যান। না, তার আর প্রয়োজন নেই, এটা আপনার কাছে রাখেন। আচ্ছা শোনেন শোনেন। জি বলুন। একটু বসেন। কিছু বলবেন? কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলবো। জি বলুন। স্বামী স্ত্রীর মধ্যে যখন মধুর মিলন শেষ হয় না,
তখন স্বামী কি করে জানেন? অরুচিকরভাবে তার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট বড় ফাটল ধরে। আর কারণ বিয়ের পর এটা আমার সাথেই ঘটেছে। আর সুখ যদি থেকে থাকে না, সেটা স্বামী স্ত্রীর সংসারেই থাকে। আর সেই সুখ জানার জন্য প্রত্যেকটা পুরুষকে বুঝতে হয় যে নারীর সুখ কোথায়। আর সেটা যদি সৎ পথে হতো না, খুব ভালো হতো। আমি তো এই 2 হাতে পাপ কুড়াচ্ছি। কারো কারো সংসার পতিতালয়ের মতনই হয়, আর স্বামীর কাছে স্ত্রী ব্যবহারের পূর্ণ হয়ে থাকে। আর ব্যাপারটা অনেকটাই এরকমই, বুঝেছেন? আমাকে মনে করা হতো বাজারের পণ্য, আর সে গভীর রাতে বাসায় ফিরত। আর একজন ঘুমন্ত নারীকে টেনে তুলে তার শখ, আহ্লাদ এবং শরীরের যে একটা বাসনা থাকে না, সেটা সে ঠিক মিটিয়ে নিত। এমনভাবে ব্যবহার করত, মনে হতো তার অরুচির কারণ আমি। সারা রাত সে অন্যদিকে চুপচাপ ঘুরে শুয়ে থাকে, আর আবার সকালে কাজে যাই। বলুন তো, তাহলে কি এটা সংসার? তাহলে সংসার আর পতিতালয়ের মধ্যে পার্থক্য কি? সংসারের যে ঝামেলাগুলো শুরু হয়, সেগুলো শুধু স্বামীর জন্য এগুলো শুরু হয়। আচ্ছা, একটা কথা বলুন তো, স্বামী স্ত্রী মিলনের আগে স্বামী যেরকম ব্যবহার করে, তাহলে মিলন শেষ হয়ে গেলে কেন স্বামী এরকম ব্যবহার করে, যেটা অরুচিকর মনে হয়, আর তখন তাকে ছুঁড়ে ফেলে দেয়? আর এটার কারণে কি জানেন? স্বামী স্ত্রীর সংসারের মধ্যে বিশাল বড় ফাটলের তৈরি হয়। পেট পুরো খেলে না, সামনে যদি রাজভোগ এনে দেন, সেই খাবারটাও অরুচিকর মনে হয়। তেমনি স্বামীর সংসারে যদি অশান্তি হয় না, তাহলে সেই স্বামীর সংসারও আর টিকে না। কিন্তু এই কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আর এমন উপদেশ দিয়ে আপনারই কি লাভ? আপনি তো বেশ সুখে আছেন, 2 হাতে টাকা গুনছেন। আচ্ছা, আপনি সব জেনে বুঝেও কেন এখানে আসেন? তাহলেই সংসারের উপর ক্ষোভ থেকেই আপনি এমন রাস্তা বেছে নিয়েছেন। তাহলে কি ঘটতো আপনার সংসারে? তাছাড়া একজন স্বামী আর কি করতে পারে? আর আমিও ঠিক এমনটাই করতাম আমার স্ত্রীর সাথে। আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, মিলনের পরে প্রত্যেকটা পুরুষেরই অরুচি ভাব হয়। আজ আমি বুঝতে পেরেছি যে আসলে আমার সংসারের অশান্তির কারণটা কি। আপনাকে অনেক ধন্যবাদ এই মহামূল্যবান জ্ঞান আমাকে দিয়ে। প্রত্যেকটা পুরুষের মনে রাখা উচিত যে স্ত্রী ভোগের পণ্য নয়, ভালোবাসার পণ্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে আজকে একটা নারীর সংসার বেঁচে গেল। ভালো থাকবেন। আমার জন্য হয়তো একটা নারীর সংসার বেঁচে গেল, কিন্তু আমার এই নরকেই জীবন কাটাতে হবে।